হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বদার লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছে। বদার ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো কালকে সবাই বাড়ি এসেছি, তার মধ্যে পিঠে ব্যাগ চলে গেছে, মানে এই রাতের বেলায় এখন যেতে হবে ঘুরতে। তো সবাই মিলে খুব ধরেছে, যাওয়ার তেমন একটা ইচ্ছে ছিল না, বাট সবাই মিলে ঘুরে মানে চেপে ধরেছে। সে কারণে এখন আমরা টুই করে বেরিয়ে পড়েছি। রাত এখন বাজে 2:16 এই সময়। তখন যাচ্ছি কোথায় সেটা হচ্ছে বড় প্রশ্ন, সেটা হয়তো থাম্বনেল থেকে বুঝে গেছো। সেটা এখন যাচ্ছি দীঘা। ইয়েস, দীঘা। তো সবাই অনেক রিকোয়েস্ট করার পরে ভাবলাম এসছি যখন বাড়িতে কোথাও একটা ঘুরতে যাওয়া দরকার, সবাই যখন একদিকে যাচ্ছে তো আমি আর বাড়িতে বিমুখ হয়ে বসে থেকে লাভ নেই, আমিও যাই ঘুরে আসি। তো চলো আজকে একটু মজা করে আসি, একটু দীঘা থেকে ঘুরে আসি। আজকে ম্যাক্সিমাম সব কুচিকাচার সাথে যাচ্ছি। ওদের বাড়ি থেকে মেইনলি ওরা ধরেছে বাড়ি থেকে আমাদের ছাড়বে না তোমরা না গেলে। আর আমাদের একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কোথায় যাবো, বাট দীঘায় যাওয়া তেমন ইচ্ছে ছিল না। তো চলো যাই ঘুরে আসি, দেখি। আবার শুনছি না একটা ঘূর্ণিঝড় আসছে, আবহাওয়া একটু খারাপ হবে, সে কারণে ভাবলাম চলো ঘুরে আসি, দেখে আসি খারাপ আবহাওয়াতে সমুদ্রের কী অবস্থা হয়। গলার স্বর এখন খুবই কম লাগছে, কারণ রাতটা একটু পুরো জেগেছি, অবস্থা খুবই খারাপ। তো চলো আর বেশি ভাট না বকে আজকে ভিডিও শুরু করা যাক। তো রাস্তায় আমি এখন একাই বেরিয়ে পড়েছি, আর বাকিরা এখনও মানে দেখা দেয়নি। সবার 2:30-এর মধ্যে এখানে আসার কথা আছে, বাট এখনও অবধি কেউ আসেনি। যদিও 2:30 এখনও কেউ বাজেনি, মানে 2:30 এখনও অবধি বাজেনি, 2:19 বাজে সবে। এখন দেখা যাক এক এক করে কে কখন ঢোকে, সেটারই অপেক্ষা। সবাই এক জায়গায় হয়ে গেলে তারপরে এখান থেকে হেঁটে হেঁটে স্টেশনে যেতে হবে। তো সে কারণে সবার অপেক্ষা করি, দেখি কখন কে আসে। তো সবে আমি আর ভাস্করদা বেরিয়েছি, আরগুলোর খবর পাত্তা পাচ্ছি না। এখন এক এক করে তাদের বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে তাদের ডাকতে হবে, ডেকে তুলে নিয়ে যেতে হবে, নয়তো বুঝতে পারছি না কী হবে। তো ফাইনালি সবাইকে পেয়ে সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছি, সব ছেলে পেলে। পিছনে একজন আসে দৌড়তে দৌড়তে। এখন যাই, দেখি ট্রেনটা ধরতে হবে, তারপর আমাদের বাস আছে হাবড়া থেকে। তো এই নির্জন রাতে টই টই করতে করতে আমরা কয়েকজন পৌঁছে গেছি স্টেশনে। এবার টিকিট কেটে ট্রেনটা ধরবো। তো আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি হাবড়া। প্রথমে ভেবেছিলাম অশোকনগর যাবো, তা অশোকনগর যাইনি, হাবড়ায় চলে এসেছি। আমাদের বাসও চলে এসছে, সবাই উপরে উঠে ব্যাগ ট্যাগ সমস্ত কিছু রেখে নিয়েছে। এখন বাসটা ছাড়লে একটা ঘুম দেবো সুন্দর, একদম ঘুমটা যখন ভাঙবে তখন উঠবো। মাঝে প্রচুর ক্যাচামেচি হবে, লোকজন তোলে, আবার মাঝখানে কিছু ফ্রি প্যাসেঞ্জার তোলে, সে কারণে একটু ভিড়ভাড়টা তো হবেই। আর দেখা যাক ড্রাইভার কেমন কী চালায়, যদি ঠিকঠাক চালায় তাহলে ভালো। আগেরবার যখন গেছিলাম ড্রাইভারটা খুব সুন্দর ছিল, দারুণ চালিয়ে নিয়ে গেছিলো আমাদেরকে, সময় মতন পৌঁছে দিয়েছিল, মানে সময়ের আগে পৌঁছে দিয়েছিল যাকে বলে। এখন দেখা যাক আমাদের এই ড্রাইভার কখন নিয়ে যায়। তো চলো আর বেশি না বকে গিয়ে ঘুমিয়ে পড়ি। আমাদেরকে বাস থেকে নামিয়ে দিয়েছে, বলছে এটা তোমাদের বাস না। আমরা তো 4:15 রেকর্ডিং টাইমে বাসটা থেকে বললাম যে 4:30 বাসটা আমাদের। বাস থেকে নামিয়ে দিয়েছে, বলছে এটা তোমাদের বাস না, ওখান থেকে। তো আমরা বেরিয়ে গেলাম, আমাদের বাস বলছে আবার আসবে 15 মিনিট বাদে, তখন সেটাই উঠে তারপরে দীঘা যাবে। অত তাড়াহুড়ো কিসের দীঘা যাওয়া বলে নামিয়ে দিয়েছে। তো আমাদের পুরনো বাস থেকে নামিয়ে দিয়ে নতুন বাস দিয়েছে, পুরো একদম প্লাস্টিক কভার করা বাস, সেই নতুন বাসটা আমাদের দিয়েছে। 2 hours later. তো বেলা 7:20 আমাদের বাস এসে এখন থেমেছে কোলাঘাটে। এখন সবাই একটু টিফিন করছে, ঘুরছে ফিরছে। ঘোরাফেরা হয়ে গেলে 15 মিনিটের জন্য ব্রেক আছে, 15 মিনিট বাদে আমরা আবার বেরোবো এখান থেকে। বাসে ঘুম দিচ্ছে আর কিছুই না। তো আমরা সবে দীঘা পৌঁছানোর পরে এখন একটু দাঁড়িয়ে আছে খাওয়া দাওয়া করতে। আমরা যাবো এখন রুম খুলতে, হোটেল খুলতে যাবো। যাই টুক করে হোটেল খুঁজে দেখে চলে আসি। আমি আর বুম্বাদা যাচ্ছি, আর বাকি সব এখানে রয়েছে। দেখা যাক যে কোথায় ভালো হোটেল পাই। ফাইনালি অনেক কষ্টের পরে আমরা রুম পেয়েছি, রুমে চলে এসেছি। রুমে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। এখন আমরা যাব সমুদ্রের দিকে, সব একদম চাঙ্গা রেডি হয়ে গেছে। আর পাশের রুমে বাচ্চা কচিকাচারা আছে, সেই রুমে যাব। সব একসাথে বেরোবো, গিয়ে স্নান টান করবো, ফল দেবো, ঘুরবো ফিরবো। আর আমি আর বুম্বাদা এখনও সকালে খাইনি, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বেরিয়ে আমি আর বুম্বাদা কিছু খাওয়া দাওয়া করবো, করে তারপরে বেরোবো। চলো দেখি সমুদ্রকে দেখা হচ্ছে। সমুদ্রে নামার আগে আমি আর বুম্বাদা হালকা করে পেটে কিছু দিতে চলে এলাম। তো সমুদ্রে রয়েছে প্রচণ্ড ভিড়, তার মধ্যে রয়েছে জোয়ার, সে কারণে একটু তো লোক সংখ্যা কম আছে অন্যদিকে। চলছে জোয়ারের সময়, যে কারণে জলে কেউ নামছে না তেমন, সব ডাঙাতে ঘুরে বেড়াচ্ছে। প্রচুর ঢেউ রয়েছে আর প্রচুর পরিমাণে গরম রয়েছে, দেখতেই পাচ্ছি কীভাবে ঘেমে যাচ্ছি, প্রচুর পরিমাণে গরম। তো এখন ঘুরবো ফিরবো, ছবি টবি তুলে মনে হচ্ছে ফেরত যেতে হবে। জলে নামতে পারবো না, জলে নামলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো সামনের ঢেউসাগর পার্কে এখন কাজকর্ম চলছে, এখানে হাত ফাত বানাচ্ছে, কোনো ডিজাইন হবে। আর লোকজন সব এখানে বসে আছে, আমরাও যাই গিয়ে একটু বসে আনন্দ করি। যেহেতু এখন জোয়ার চলছে, সে কারণে বাচ্চা এখানে ফাটিয়ে আনন্দ করে নিচ্ছে।
2,000 years later. সমুদ্র থেকে বাওয়াল দিয়ে আমরা রুমে এসেছিলাম, রুমে এসে ফ্রেশ ট্রেশ হলাম, স্নান টান করলাম, করে এখন খাওয়া দাওয়া করতে বেরিয়েছি। আর এদিকে আমাদের ভাস্করদা মাথা যন্ত্রণা হচ্ছে খুবই, এই রোদের মধ্যে গরমের মধ্যে, সে কারণে ও বেরোয়নি, বলে তোরা খাওয়া দাওয়া করে আয়, পরে না হয় আমরা যাবো। তখন আমরা বেরিয়েছি, যাই দেখি কিছু খাওয়া দাওয়া করে আসি, খাওয়া দাওয়া করে তারপরে দেখি আশপাশটা কোথায় কী ঘোরা যায়। তো খাওয়া দাওয়া সেরে আমরা একটু দাঁড়িয়েছি আইসক্রিম খেতে। এখানে যে পরিমাণ গরম রয়েছে তাতে একটু আইসক্রিমের দরকার আছে। 6.5 hours later. ও সন্ধ্যাবেলা এখন আমরা ঘুম থেকে উঠেছি। আমাদের বিকালে বেরোনোর কথা ছিল, বাট ঘুমিয়ে পড়েছি, এত সুন্দর ঘুম হয়েছে যে ঘুম থেকে আর উঠতে ইচ্ছা করছিল না, সে কারণে আমাদের সন্ধ্যাবেলায় এখন বেরোতে হচ্ছে, বিকালবেলা আর বেরোতে পারিনি। এখন চলো বাইরে একটু দেখি, তারপরে আবার বেরোবো, আমরা বাইরে একটু ঘুরে আসবো। তো আমরা এখন এসেছি নিউ দীঘা সবুজের হাটে একটুখানি বাজার করতে, একটু বাজার সদাই করবো, রাতের খাওয়া দাওয়া করতে হবে। তো বাজার সদাই করে আমরা এখন বেরিয়েছি ঘুরতে একটুখানি। আর বাকি আমাদের যে বাচ্চা কাচ্চাগুলো ছিল, বাচ্চা কাচ্চাগুলো আলাদা ঘুরছে, ওই তোমরা আলাদা করো। আমরা এখন সব রান্না করতে দিয়ে আসলাম। এখন দেখি এখানে আশপাশ দিয়ে কিছুটা হাঁটবো, কিছু খাবার থাকলে খাবো, ঘুরবো ফিরবো দেখবো, তারপরে তারপরে আবার রুমে যাবো। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেলে রুমে যাবো, সেখানে গিয়ে খাওয়া দাওয়া হবে। তো চলো একটুখানি ঘোরাঘুরি করা যাক। তো সমুদ্রে এখন চলছে ভাটা, সে কারণে সমুদ্রের পাড়ে ঘুরতে এসে দেখি এখন চারিদিকে সব স্টারফিশ এরকম হাঁটা চলা করছে, ভাসছে জলের মধ্যে, বেশ অন্যরকমই লাগছে। এখন চারিদিকে শুধু স্টারফিশ আর স্টারফিশ। তো স্টারফিশের ভিড়ে মাঝখানে দেখি একটা পড়ে রয়েছে এরকম মরা বিশাল কচ্ছপ, দেখে খুবই খারাপ লাগলো, জানি না কিভাবে মারা গেছে এটা। 1 hour later. দাদার কাছে রান্না করতে দিয়ে গেছিলাম আমাদের খাবার দাবার, দাদা ফোন করে বললো রান্না কমপ্লিট হয়ে গেছে, তাই চলে আসলাম। এই দেখো এত সুন্দর রান্না করেছে, দেখেই তো একদম লোভ লাগছে, খুবই খেতে ইচ্ছা করছে। রাতের খাবার দাবার নিয়ে এবার আমরা হোটেলে ঢুকবো। এই দেখতে পাচ্ছ সবার হাত ভর্তি খাবার দাবার, আর বুমবাদার ব্যাগ ভর্তি খাবার দাবার। এখন ভিতরে ঢুকবো, খাওয়া দাওয়া হবে, তারপর আর কি, তারপর রেস্ট। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। খাওয়া দাওয়া বেশ সুন্দরই ছিল, রান্না খুব ভালো করেছে। এখানে এখন বাচ্চা কাচ্চা খেলাধুলা করছে, ফ্যামিলি এসে যে দুটো বাচ্চা খেলা করছে। তো এখন শুয়ে পড়বো, আর কিছু করার নেই। আর রোজগারের মতন সমুদ্রে আসলে একটাই প্ল্যান, যে কাল সকালে উঠে সূর্য উদয় দেখব। সেটাও আজকে প্ল্যান সবাই করেছে, বাট কতদূর কী হবে জানি না। কালকে আমরা জানি না যেতে পারবো কি না পারবো, আগে থেকে অ্যাডভান্স বলছি না। তবে যাই হোক, যেতেও পারি নাও যেতে পারি, কি জানি না, কিছুই জানি না। তো এই ছিল আজকের দিন। আজকে আমার সত্যি বলতে ইচ্ছা করছিল না সেইভাবে ব্লগ করতে, সেইভাবে কিছু এক্সপ্লোর করতে বা কিছু দেখাতে। সেই কারণে ভিডিওটা আমি জানি খুব ভালো হয়নি, খুব ভালো ভালো হয়নি যাকে বলে। তো এই ছিল আজকের ভিডিও, এই জন্য এতদূর দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি। অনেক কষ্ট করে একটা ভুলভাল ভিডিও দেখলে। তো দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। কালকের ভিডিওটা আশা করি ভালো হবে। তো চলো টাটা, দেখা হচ্ছে কালকে।